এখন আমরা আলোচনা করব 49 পৃষ্ঠার সমাধান নিয়ে। এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো মিশ্র ভগ্নাংশ এখানে দেওয়া আছে, যদি কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে সেটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সমান আমরা লিখি এখানে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব। তাহলে এখানে প্রথমে 1 নং সমাধানে দেওয়া আছে 1 সমস্ত 2/3, অর্থাৎ 1 সমস্ত 3 ভাগের 2 ভাগ। আমরা এটাকে লিখতে পারি, প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটি লিখব 1 গুণন, তারপরে আমরা লিখব হর, এখানে দেওয়া আছে 3 লিখব, যোগ দেওয়া আছে 2, আমরা 2 লিখব, আর নিচে 3 হর এখানে 3 থাকলো। তাহলে আমরা 3 1 3 আর যোগ 2 5 হয়, নিচে হলো 3। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক, এটাও আমরা এভাবে সমাধান করব। আমরা লিখব 3 গুণন দেওয়া আছে 5 লিখব, যোগ আবার হলো 3, নিচে 5 তাহলে আমরা গুণটা আগে নির্ণয় করব। তাহলে 3 5 15, 15 আর 3 18, নিচে আমাদের আসলো হর 5। এবার এখানে আছে রং করি ও খালি ঘর পূরণ করি। 1 সমস্ত 2/3, আর এখানে নিচে দেওয়া আছে 1 সমস্ত 2/3। আমরা খালি ঘরটা এখন পূরণ করব। তো এখানে দেওয়া আছে 1 সমস্ত 2/3, এখানে 0 থেকে শুরু করা, 1 ঘর 2 ঘর 3 ঘর পর 1, আবার 1 2 3 ঘর পর 2, আবার 1 2 3 ঘর পর 3, তারপর অর্থাৎ 3 3 9টি ঘর আমাদের এখানে আছে। তো এখানে আমাদের যোগফলে আছে 3 অক্ষে 3, 3 আর 2 5। তাহলে আমাদের 3 ভাগের 5 ভাগ আসে, এখানে উপরে হলো 5 হয়, আমাদের নিচে আসে হলো 3। তো আমরা যদি এটা রং করি তাহলে আমাদের আসতেছে, এটা আমরা গুণ করি নিই, 3 1 3 আর 2 5, তাহলে ও থাকে উপরে 5, নিচে থাকলেও 3। তো আমাদের এখানে 3 পর্যন্ত ঘর দেওয়া আছে, 9টি ঘর। তাহলে আমাদের ঘর পূরণ করতে আমাদের হবে 5টি। তাহলে এখানে এটা আমরা পূরণ করব, এটা পূরণ করব, 3 4 5টি ঘর আমরা পূরণ করব। তোমরা এটা পেন্সিল দিয়ে সুন্দর করে পূরণ করবে। তারপরে অঙ্কটা দেওয়া আছে এখানে 3 সমস্ত 3/5, আমরা সমস্ত টাকা ভাঙে নিই। 3 5 15 আর 3 18/5। এখানে 1 2 3 4 5 ঘর যত দেওয়া থাকবে আমাদের ঘরের সংখ্যা তত পর সংখ্যা আমরা ধরবো। এখানে 0 থেকে শুরু, 5 ঘর পর আমরা 1 ধরছি, আবার 5 ঘর পর 2, আবার 5 ঘর পর 3, আবার 5 ঘর পর 4। কত দূর পর্যন্ত আমরা নেব সেটা উপরের ঘরের লব অনুযায়ী নির্ধারণ করা হবে। ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে আমরা বলবো লব, নিচের সংখ্যাটিকে আমরা বলবো হর। তাহলে এখানে আছে 18, তাহলে অবশ্যই আমরা 18টা ঘর পূরণ করব। এখান থেকে দেওয়া আছে 1 2 3 4 5, 5টা এখান থেকে দেওয়া আছে, 10টা এখান থেকে দেওয়া আছে, 15টা 16 17 18। তাহলে এই ঘরগুলো আমরা সব পেন্সিল দিয়ে সুন্দর করে পূরণ করে সমস্যাটি সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নিয়ম হচ্ছে এই অঙ্কগুলো, আমাদের লব যত বের হবে আমরা ততটা ঘর পূরণ করব, আর হর যত দেওয়া থাকবে ওই অনুপাতে আমরা ঘর নেব। 0 থেকে হর যদি 5 হয় তাহলে 5টা ঘর নেওয়ার পর আমরা 1 লিখব। হর যদি 6 হয় 6টা ঘর নেওয়ার পর আমরা 1 লিখব। যদি 3টে হয় 3টে ঘর নেওয়ার পর আমরা 1 লিখব। এভাবে আমরা সমস্যাটির সমাধান করব। 49 পৃষ্ঠার 1 নঙ্গে আবার দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে। এখানে এই ভগ্নাংশগুলো মিশ্র আকারে দেওয়া আছে, কারণ প্রতিটির সাথে একটা করে পূর্ণ সংখ্যা যুক্ত আছে। যদি আমরা এই সমস্তগুলো ভাঙে লিখি তাহলে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। প্রথম আছে 3 সমস্ত 1/2, আমরা লিখব 1 নঙ্গে 3 সমস্ত 1/2, 1 নং সমাধান। তাহলে আমরা এটা ভেঙে লিখব কিভাবে, সেটা সমান দিয়ে আমরা লিখতে পারি 3 গুণন 2 যোগ 1, নিচে থাকলো অবশ্যই আমাদের 2। তাহলে এখানে 3 দুগুণে 6 যোগ 1/2 সমান 7/2। তাহলে উত্তর আমাদের বেরোলো 7/2। আর যদি আমরা খুব দ্রুত গতিতে করি, আমরা মুখে দিয়ে করি, তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে আমরা হর কি করব, গুণ করব। 3 দুগুণে 6, আর লবের সাথে গিয়ে যোগ করব, 6 আর 1 7। 2 নং সমাধানটা আমরা এভাবে করব। 2 নং সমাধান আছে 2 সমস্ত 5/6, আমরা লিখব টান দিয়ে নিচে 6 লিখব, তারপর লিখব 2 গুণন 6 যোগ হলো 5। তাহলে 6 দুগুণে 12 যোগ 5, নিচে হলো 6, 12 আর 5 17, নিচে থাকলো 6। আমরা এইভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি। এভাবে তোমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো।